এই হচ্ছে আমার লাল সুন্দরী চুড়ি। এটার নাম আমি লাল সুন্দরী চুড়ি দিয়েছি কারণ এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তবে এটা আমার একটা কাস্টমারের কাস্টমাইজ কাজ ছিল। তবে এইখানে একটা প্রবলেম আমি ফেস করেছি, সেটা হচ্ছে এইরকম কাপড়টা আমি কোথায় পাবো। ভেবেছিলাম মার্কেটে গেলে হয়তোবা এইটার গজ কাপড় আমি পেয়ে যাব অনায়াসে, কিন্তু আমার ধারণা ভুল। অনেক কষ্ট করে খুঁজেও আমি গজ কাপড় পাই নাই। তারপর বাধ্য হয়ে আমাকে ওড়না নিয়ে আসতে হয়েছে। মানে সেম এরকম টেক্সচারের আমি ওড়নাটাই পেয়েছি, তাই আমি ওড়নাই নিয়ে আসছি। তারপর সেই ওড়নাটাকে কেচি দিয়ে সুন্দর করে দুভাগ করে নিয়েছি, কারণ আমার পোড়াটা তো লাগতো না, যতটুকু দরকার ছিল আমি অতটুকুই নিয়েছি। সেটাকে সুন্দরভাবে আমি আমার প্রয়োজন মতো কেটে নিয়েছি। তো এই তো হয়ে গেছে আমার কাটা। তারপর এই কাপড়টা আমি চুড়িতে সুন্দর করে পেঁচিয়ে নিয়েছি। তারপর চলে যাব নেক্সট স্টেপে। নেক্সট স্টেপ ছিল এইটাতে এই সুন্দর সুন্দর ঝুলুরি আর এই ঝুমকাগুলো বসানো। তো আমি এই কাজটা করছি, আপনারা আমার সাথেই থাকুন। এই ঝুলির কাজটা করার সময় সবচেয়ে বিরক্তকর একটা পার্ট ছিল সুতাতে বারবার গিট লেগে যাওয়া। যাই হোক, তাও কমপ্লিট করলাম। এই তো আমার ঝুলুরি বসানো কমপ্লিট। তারপর চলে এসেছি নেক্সট স্টেপে, আর সেইখানে আমি অ্যাড করেছি ছোট ছোট গোল মিরর। আসলে কাস্টমার যখন আমাকে একটা ছবি দিয়েছিল, সেই ছবিটা ছিল ঠিক এই রকম। আমাকে বলেছিল এই রেফারেন্সে বানিয়ে দেওয়ার জন্য। আসলে আমরা যারা হাতের তৈরির পণ্য কাজ করি, তাদেরকে অনেক কাস্টমারই অনেক ধরনের ছবি দিয়ে কাস্টমাইজ করে দিতে বলে। এখন সেখানে তো আমরা বলতে পারি না যেটা কার কাজ, তো যার জন্য আমি কাজটা করে দিই। তবে প্রত্যেকটা কাজেই কিন্তু দেখবেন যারা হ্যান্ডক্রাফটের কাজ করে বা হ্যান্ডের জুয়েলারি কাজ করে, তাদের নিজস্ব কিছু কাজ থাকে যেটা একটু ডিফারেন্ট লুক আনে। এই তো ছিল আমার লাল সুন্দরীর একটা জার্নি, যেখানে আমি অনেক কিছু ফেস করেছি, আবার অনেক কিছু শিখেছিও। আমার যখন এই চুড়িটা কমপ্লিট হয়ে যায়, আমার এই চুড়িটা ডেলিভারি করতে মনই চাইছিল না, কারণ এইটা এত বেশি ভাল লাগছিল। এইটা তো সরাসরি আরো বেশি সুন্দর। তো যাই হোক, আমার এই চুড়িটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।